ইয়েস নোটা কি? যদি তুমি এই চিহ্নটা এন এর দিকে দাও তাহলে এইখানে হবে ইয়েস, এইখানে হবে নো। এই ফ্লোচার্টটাকে এইভাবে সংক্ষেপে করলাম। এই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2023 সালে এসেছিল পঞ্চম অধ্যায় হতে। তো আমি নানান সমস্যার সমাধান করে দিব। যেমন হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে স্যার ইয়েস নো আপনি এভাবে লেখেন, বইতে এভাবে লেখে বা বিভিন্ন স্যার অন্যভাবে লেখে। সব সমস্যার সমাধান এই ক্লাসটিতে হবে এই ইয়েস নো নিয়ে, এবং এই ফ্লোচার্টটি আমার নিয়মে আমি তোমাদেরকে সবসময় সহজভাবে আইসিটি শেখানোর চেষ্টা করি। তো অনেকেই বলো যে স্যার আপনার নিয়মে যদি করি তাহলে কি ভুল হবে কিনা। তুমি এখন নিজেই বুঝতে পারবে আসলে ভুল না সঠিক। ওকে, আচ্ছা, বা হবে কিনা। এই যে তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এখানে ইয়েস লেখছে, এখানে নো লেখছে। যদি এই চিহ্নটা কখনো তুমি এইভাবে ঘুরাই দাও, একটু ঘুরাই দাও, তখন কিন্তু ইয়েস নিয়ে ঘুরে যাবে। অর্থাৎ এইখানে হবে নো, এখানে হবে ইয়েস। তো এইভাবে বিভিন্ন স্যার করে, জাস্ট এই চিহ্নটা এন এর দিকে রাখে, যে এন এর চেয়ে আয়ের মান ছোট বা সমান, এরকম কন্ডিশন যখন থাকে তখন এই আউটপুটের সময় এখানে নো লিখবা, এখানে ইয়েস। তো এই উত্তরটা আমি লেকচার বই থেকে হুবহু তুলে তোমাদেরকে বোঝাচ্ছি আর কি, যে এখানে তারা এইভাবে ঘুরিয়ে দিয়েছে। তখন কিন্তু এইখানে কি লেখছে বলতো? এইখানে লেখছে হচ্ছে ইয়েস, আর এইখানে লেখছে হচ্ছে নো। এবার এই ফ্লোচার্টটাকে আমি তোমাদের একদম সহজে, মানে এত কঠিন কিন্তু অনেকে মনে রাখতে পারে না, ভুলে যায়, গুলিয়ে ফেলে। তো আমি এই ফ্লোচার্টটা একদম সহজে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো প্রথমে শুরু, ওকে ফাইন, এটা যেমন আছে তেমনই লিখবা। স্টার্ট, তারপরে ইনপুট, এখানে ইনপুট এন আছে, তোমরা ইনপুট এন দিবা, ইনপুট এন। ওকে, এতটুকু কোনো পরিবর্তন নাই। এরপর প্রক্রিয়াকরণ ঘরে চলক প্রথম পদ i সমান 3 s সমান 0, এটাও তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। বা এইখানে কমা দিয়ে লেখছে, তুমি নিচে নিচে লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা লিখলাম s সমান 0, i সমান প্রথম পদ কত 3, এতটুকু কিন্তু বুঝতে পারছো। এরপর একটা জিনিস লক্ষ্য করো সবাই, এটা তো সংযোগ প্রতীক, এই দুইটা কিন্তু এইখানে ইনপুট হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে, বা এইটা তুমি এইখানে লিখতে পারো, এই সংযোগের মাধ্যমে কিন্তু গেছে, তার মানে কি এইখানে ঢুকছে, একই কথা। হ্যাঁ, তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুইটা অর্থাৎ ব্যবধান এবং সূত্র এইখানে তুমি বসাইতে পারো। তাহলে কিভাবে লিখবা? একই ঘরে লিখতে পারো, এরকম দুইটাও ব্যবহার করতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, আমি এই দুইটাই তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো আমি লিখলাম এস সমান এস প্লাস আই, একই ঘরে কিন্তু লেখা যেত। তারপর আমি এখানে যেহেতু দুইটা ঘর দিয়েছি, আমি দুইটাই দেখাচ্ছি। দেখো আই সমান আই প্লাস 3, আই সমান আই প্লাস 3। এবার এই আই সমান আই প্লাস 3 এইটাই তো সংযোগে গেছে। তো তুমি এইখানে সেই সংযোগটা বসাও, একই কথা কিন্তু। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, যে এই পর্যন্ত আমাদের একদম হুবহু। আর এইখানে যে আই সমান আই প্লাস 3, এই জায়গা থেকেই তো সংযোগে গেছে, আমরা কিন্তু সেইখান থেকে সংযোগে দিছি। এরপরে হচ্ছে রম্বস, আমরা একটু রম্বসটা নিলাম। ওকে, তো এই রম্বসে তুমি যে দিক দিয়ে দাও, আই এর মান বড় সমান এন, তাহলে তোমার কি করতে হবে বলতো? তাহলে এই যে লক্ষ্য করো, যে এই জায়গাটা যখন তুমি আউটপুট করবা, তখন এই যে ইয়েস লেখছে, তোমার এখানে ইয়েস লিখতে হবে, প্রিন্ট এস। ওকে, আচ্ছা, তারপর কি শেষ, অর্থাৎ ইন্ট। আর এই দিকটায় এই দিকটায় যে আই সমান আই প্লাস 3, এই দিকটায় তুমি নো লিখবা। কি লিখবা? নো। তুমি চাইলে এই দুইটাকে একই ঘরের ভিতর লিখতে পারতো, তাতে কোনো সমস্যা নাই, নো। এবার সমস্যা হচ্ছে যেটি অনেকেই বুঝতে পারে না, সেইটা হলো স্যার ইয়েস নোটা কি? যদি তুমি এই চিহ্নটা এন এর দিকে দাও তাহলে এইখানে হবে ইয়েস, এইখানে হবে নো। ক্লিয়ার? ক্লিয়ার দেখছো? এবার দেখো এই ফ্লোচার্টটাকে এইভাবে সংক্ষেপে করলাম, সহজীকরণে করলাম। এভাবে তো অনেকে বুঝতেই পারবে না। আর এইভাবে একদম তুমি জাস্ট একটা ফরম্যাট মনে রাখবা, একটা ফরম্যাট দিয়ে তুমি সব করতে পারো। আর ওই যে বললাম এই দুইটা যেমন আমরা একটা প্রক্রিয়াকরণ ঘরে লিখছি, ঠিক এই দুইটা আমরা একটা প্রক্রিয়াকরণ ঘরে লিখতে পারতাম। তাহলে পুরো ফ্লোচার্টটাকে আমরা সহজ পদ্ধতিতে সাজাইছি। তা আমি হচ্ছে তোমাদেরকে এইভাবে শিখাইছি, আর বইতে এইভাবে করছে। এই দুইটার কোনোটারই পার্থক্য নেই, কোনোটাই ভুল না, দুটাই সঠিক, দুটাই সঠিক, যে যেটা অ্যাপ্লাই করো।
এটা হচ্ছে যে কোনো ধারার ফ্লো চার্ট, যে যেটা অ্যাপ্লাই করো। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আবার যদি আমি তোমাদেরকে একটু রিভিউ করি, স্টার্ট স্টার্ট, ইনপুট ইনপুট, প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ, এই জায়গা হচ্ছে সংযোগটা, এই দুইটা ঢুকছে, আমরা এই দুইটা সেই সংযোগে নিছি। এরা নিচে লেখছে, আমি উপরে লিখছি। এই যে তোমাদের সিদ্ধান্ত থেকে আউটপুটে গেছে, এটাও কিন্তু সিদ্ধান্ত থেকে আউটপুট গেছে। এখানে ইয়েস লেখছে, এখানে নো। আর যদি প্রতীকটা এদিকে ঘুরাই দেই, এদিকে ঘুরাই দেই, তাহলে ঠিক ওইখানে আবার এই যে আউটপুটের সময় এখানে হবে ইয়েস, এখানে হবে নো। তাহলে ইয়েস নো ব্যাপারটা কি বুঝছো? যেমন প্রতীকটা এই দিক দিয়ে চলকের দিকে মুখ থাকবে, অর্থাৎ চলককে বড় নির্দেশ করবে, তখন কিন্তু তোমার এখানে নো হবে, আউটপুটের সময় ইয়েস হবে। আবার যদি তুমি চলকটা কখনো এইভাবে ঘুরায় দাও, তখন এটা ঘুরে যাবে। তাহলে এখানে হবে নো, এখানে হবে ইয়েস। এই পার্থক্য। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে কোনোটাই ভুল না, দুটোই সঠিক। বিষয়টা হচ্ছে এটা একটু ঘুরাইয়ে করা হয়েছে, এটা একদম সরাসরি করা হয়েছে। কেন সরাসরি আমি তোমাদেরকে করে দিয়েছি? যাতে তোমরা করে সহজ করে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো, আইসিটি না বোঝো, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত মাত্র 999 টাকায় ফুল কোর্স করতে পারবে। এই কোর্সটি 2000 টাকার কোর্স, এখন ডিসকাউন্ট চলতেছে যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, 24 সালের পরীক্ষার্থীদের। আর যারা 25 সালের পরীক্ষার্থী আছো, তারাও এই ডিসকাউন্টের সুযোগটা নিতে পারবে। অর্থাৎ 2 বছরের পড়া বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত মাত্র 999 টাকা আমার কাছে পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, একদম আইসিটি হাতে ধরে ধরে তোমাদেরকে বোঝানো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি যেই মেইন যে অংশটা ছিল, সেটা হচ্ছে তোমাদের ভিতর যে একটা জড়তা ছিল ইয়েস নো নিয়ে, আসলে এটা কোনো বিষয়ই না। যে বুঝতে পারবে সে দুভাবেই লিখতে পারো, জাস্ট এই সংকেতের পরিবর্তন হবে, ইয়েস নো ঘুরে যাবে। সংকেতের পরিবর্তন হবে, ইয়েস নো ঘুরে যাবে। আর যেটি বললাম সেটা হচ্ছে এই ডিজাইনটা, এটা একভাবে, এটা একভাবে, এটাও সঠিক, এটাও সঠিক। এটা হচ্ছে একদম সহজীকরণ, সোজাভাবে একটু একটু অ্যাঙ্গেলে করছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যেটি বলছিলাম যে আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, ভয় আছো, একদম দুশ্চিন্তা ভয় না করে তোমরা আমার অনলাইনে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, ভালো থেকো।